আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি তেলাপিয়া মাছের দো পেঁয়াজি করব আর মুরগির রোস্ট করব। তো আজকে একটা বিশেষ অতিথি আমি দাওয়াত দিয়েছি, সেই মানুষটার জন্যই আজকে এত আয়োজন। তো দেখতে থাকেন আমি কিভাবে রান্নাগুলা করি। প্রথমত মাছ দুইটা আমি সুন্দরভাবে মশলাপাতি দিয়ে মাখায় নিছি, একটু তেল, মরিচ বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে আমি মাখায়া কিছুক্ষণ রেখে দিয়েছি। মাছটা যে আমি মশলা মাখায় রেখেছিলাম, এখন মাছটা আমি সুন্দরভাবে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে দো পেঁয়াজি করব। আমার বাসায় যখন কাউকে আমি দাওয়াত দেই তখন আমি ডিফারেন্ট কিছু করতে চাই, যে আজকে কি করা যায়, কি রান্না করা যায়, কি নতুন কিছু আইটেম করা যায়, এসব সব চিন্তা করি। চিন্তা করে তারপরে এক এক করে শুরু করি যে কি কি আমি আজকে আইটেম করব। প্রথমত আমার মাছটা দো পেঁয়াজি হয়ে যাচ্ছে। আমি মাছটা দো পেঁয়াজি করার পরে আমি মুরগির রোস্টটা করব। আমার মাছের দো পেঁয়াজিটা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে নিয়ে নিলাম। মাছের দো পেঁয়াজির কালারটা এত সুন্দর হয়েছে, দেখতে যা দারুণ লাগতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন আমার শুরু হচ্ছে মুরগির রোস্ট রান্না করা। হয়তো সবাই বলে আস্ত মুরগি কেন, যাকে আমি দাওয়াত দিয়েছি তাকে আস্ত মুরগি রোস্ট করেই আজকে খাওয়াবো। এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে নিলাম, তারপরে তেল দিয়ে নিলাম, তারপরে এখন মশলাগুলো আমি মাখাই নিব। তেলটাও দিয়ে দিলাম, তারপরে মুরগিটাকে সুন্দরভাবে মশলাগুলো মাখাই নিব। এপিট ওপিট করে আমি মুরগিটা ভালো মতন মাখাই নিছি। এবার আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে আমি রোস্টটা করব। এখন আমি দুধ দিয়ে দিলাম, তারপরে লেবু দিয়ে নিলাম, টক দই দিয়ে দিলাম। এরপরে এটা আমি সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে আমার মুরগিটা ভাজা হয়ে গেলে তারপরে এগুলা দিয়ে আমি রোস্টটা করব। একটু সস দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম, এরপর জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পোস্ত দানা দিলাম, জয়ত্রী জয়ফল দিলাম, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। এবারে আবারও আমি এটা সুন্দরভাবে মিক্স করে নিব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে যে মশলাগুলো আমি মিশিয়ে রাখছিলাম ওই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি মুরগির রোস্টটা সাথে দিয়ে দিলাম। এখন মুরগিটা নেড়ে চেড়ে সুন্দরভাবে এই মশলাগুলোর সাথে মিশিয়ে মুরগির রোস্টটা আমার হয়ে গেছে। এখন সুন্দরভাবে একটা প্লেটে নিয়ে নিলাম, সাথে 4টা ডিমও আমি এটার সাথে দিয়ে দিলাম। পাশাপাশি আমি একটা পুডিংও করেছিলাম, যাতে মেহমানের সামনে পুডিংটা দিতে পারি। আমি পুডিংটা বানানো আপনাদেরকে দেখাই নাই, কিন্তু আরেকদিন যদি বানাই আমি দেখাই দিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।